আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন এখানে ইলমামনি কি সুন্দর করে একটা সিকুতের ঘর বানাইতেছে। তারা নাকি আজকে সিকুত খেলবে, তো দেখাই। আসলে ছোটোবেলা তো আমরা এগুলো খেলতাম, এখন তো আর এই খেলাধুলা সহজে দেখা যায় না। তো ঘরটা যে কীরকম বানাইছে আপনাদেরকে আমি দেখাই। এত লম্বা ঘর ইলমা, এই দিক দিয়ে ছড়া, এই দিক দিয়া চিমা, যেমন পারছে বানাইছে। ঠিক আছে, তোমরা তিনজনেই খেলবা? এই খেলার নাম কি? কি এই খেলার নাম নাকি বুবা সিকু? এই যে টুনু একটা দৌড় দিছে, ওইখানে ইলমানা বসে রয়েছে। টুনু একটা দৌড়, টুনু টুনু কই যাও? আসলে ট্রেন যাইতেছে, ট্রেনের শব্দ হইতাছে। টুনু ভাবতেছে যে আকাশ দিয়ে প্লেন যাইতেছে, ওইদিকে দৌড়ায় গিয়ে আকাশের দিকে তাকায় রইছে। ট্রেন গাড়ি যাইতেছে, ট্রেন গাড়ি। এই যে ইলমার খেলাটা দেখাই। এই যে টুনু প্লেন পাইলো না, দৌড়ায় আসতেছে। তো টুনুরা আমি জিজ্ঞাসা করো, আসো আসো। এই যে ইলমা খেলতেছে। আসলে এটার নাম বুবা সিকু, মানে ওরা কোনো কথা বলবে না। তোমরা কি কোনো কথা বলবা না? বুবা ভাবে খেলবা না? আমি খেলবো। আচ্ছা তুমি খেলবা, দাঁড়ো আপা আগে খেলে নে, তুমি দেখো কিভাবে খেলে। আপনারা কি এই খেলাগুলা খেলেন? ছোটবেলা কেউ খেলছেন? ইলমা যে বুবা সিকু খেলতেছে, আমি কোনোদিনও বুবা সিকুর নাম শুনছি না। আমি ছোটবেলা আমরা সিকুত খেলছি, কিন্তু বুবা সিকুত খেলি নাই। এখন টুনু খেলবে। এই যে ওদের মধ্যে টুনু সবার চেয়ে ছোট সদস্য। টুনু এই প্রথম খেলতেছে। টুনু আসলে যে দাগ পাড়া দেওয়া টাড়া এগুলো তো বোঝে না, যেভাবে পারছে একটু খেলছে, এটা টুনুর কাছে অনেক ভালো লাগছে। টুনু অনেক খুশি। এখন আরবি খেলার পালা। এই যে আরবি খেলতেছে। তোমরা তো একলা একলা খেলতেছ। যদি মাইমুনা তাই বা ওরা থাকতো, তাহলে তো ওরা তোমাদের সাথে খেলতো না। ওরা ঢাকা থাকে, গ্রামের খেলাগুলি মিস করে। মাইমুনা তাই এবারে বলতেছে আসলে ওরা ঢাকা বসে দেখে আমাদের সবগুলা ব্লগ ভিডিও দেখে। সবাই মিলে খেলবা। তো ওরা তো আমাদের সব খেলাই দেখে, আর বাচ্চাদেরকে সবগুলো ব্লগ দেখে, আর বাচ্চাদের সব খেলাধুলা ওরা মিস করে। আসলে ঢাকায় তো এইভাবে খেলাধুলা করা যায় না গ্রামের মতো। তো তোমরা যখন ঈদের সময় আসবা, তখন তোমাদেরকে নিয়ে খেলবো। তোমরা এখানে বসা বসা দাঁড়া দাঁড়া, দেখি কেসি কেসি, দেখি দেখি দেখাই দেখো। এই যে গেছে গা, গেছে গা। একটা প্রজাপতি আইছে। আসলে ওইখানে একটা প্রজাপতি আইছে, তারা অনেক চেষ্টা করতেছে প্রজাপতির ধরার জন্য। প্রজাপতি ধরার পারতা না তো তোমরা? প্রজাপতি ধরার দরকার কি? টাক টাক, প্রজাপতি ধরো না। প্রজাপতির ধরলেই কিন্তু প্রজাপতির ডানা ভেঙে যায় বুগা। প্রজাপতির ডানা অনেক নরম। তাইলে চলো আমরা, খেলাধুলা শেষ, তাইলে চলো আমরা ময়লা ফালাই দিয়ে আসি নদীর পার। নিয়ে আসো। আসলে দুই বোনে ময়লা ফালানি নিয়ে লাগিয়ে গেছে। ও বলতে সো ফালাবে, ও বলতে সো ফালাবে। আচ্ছা ঠিক আছে, নাও নাও। তো আমি দুজনকে যে ভাগাভাগি করে দিলাম। তো এই যে একজনে বালতি নিল, একজনে ব্যাগ নিল, কে কোনটা নিবে। কি কাজের লোক তারা। এইদিকে আনাসারা খেলাধুলা করতেছে। কি আপনার কি বালু ভরা শেষ? এই যে একটা কাজের লোক দেখাই, কি কাজের লোক। ইস, সারাদিন কত কাজ করে। এই যে এখানে বালু ভরতেছে,
মাথায় কইরা কইরা ভালো নিতেছে, হাঁপায় গেছে, জিরাইতেছে। নাদিম তো কি বাতাস, প্রচন্ড বাতাস এখানে। আসলে বাড়ির ভিতর থেকে এতটা বোঝা যায় না যে বাহিরে এতটা বাতাস। এই আস্তে কইরা যাও, দৌড়াইও না। দেখে কতটা বাতাস। আসলে আজকে ছুটির দিন, জায়গা জায়গায় সবাই খেলাধুলা করতেছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর এই যে আমার বাহিনীরা ময়লা ফালায় আসে পড়ছে। ফালাইছ চলো। তো টুনু এখানে খেলাধুলা করতে থাইকে গেছে গা, ইলমা চলে যেতেছে। টুনু আসে পারবা? তাইলে শোনো, আজান দিলে আসে পারবা। হ্যাঁ, আমার গোসল করে তোমারে। তাইলে আমি আর ইলময় যাই। অনেক বাতাস হইতাছে এদিকে, একটু দেখায়। এই যে কি বাতাস, আমাদের নদীর পাড়ে অনেক বাতাস। তারা গেল আমার সাথে, কিন্তু ময়লা ফেলে আর আসলো না। এই যে বালতিটা আমার হাতে ধরাই দিল। বান্ধবীরা খেলাধুলা করতেছে রাস্তার মধ্যে, ওইখানে তারা থাইকা গেছে গা, আর আসলো না। তো তারা যখন নাই, ব্লগ তার বাড়ানো যাবে না। তো আজকের মতো এখানে ব্লগ শেষ করে দিই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।